Right guys, welcome back to the second video of my channel Trading Empire. So আজকে আমরা খুব সহজভাবে বুঝে নেব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যার নাম হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। তো চলুন আর দেরি না করে ভিডিওতে প্রবেশ করা যাক। চলুন প্রথমে আমরা বুঝে নিই ট্রেন্ড কাকে বলে। মার্কেটে ট্রেন্ড দু রকমের হয়, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। ফার্স্টে আমরা শিখে নেব হোয়াট ইজ আপ ট্রেন্ড। মার্কেট যখন আপ ট্রেন্ডে চলে তখন সেটা হায়ার হাই এবং হায়ার লো বাঁধা বাঁধাতে চলে। যেমন আমি যেখানে ছবিটা আঁকছি সেখানে হায়ার হাই এটাকে বলে, হায়ার লো এটাকে বলে, হায়ার হাই হায়ার লো হায়ার হাই। ঠিক রিভার্সে যখন একটা মার্কেট ডাউন ট্রেন্ডে চলে তখন সেটা লোয়ার হাই এবং লোয়ার লো বাঁধা বাঁধা নিচে নামে। যেমন এইটা হচ্ছে কি আমার লোয়ার হাই, এটা আমার লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো। তো আমরা খুব সহজেই বুঝে নিলাম যে ট্রেন্ড কাকে বলে। এইবার আমরা আমাদের আসল কনসেপ্টে ডাইভ ইন করব, যার নাম হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, যাকে আমরা শর্ট ফর্মে চক বলে থাকি। তো আমরা এখনই পড়লাম যে মার্কেট হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো তৈরি করে যখন মার্কেট আপ ট্রেন্ডে যায়। এবারে ধরুন মার্কেট স্ট্রাকচার হঠাৎ শিফট হলো। মার্কেট স্ট্রাকচার শিফট মানে আমি কি বলতে চাইছি, ধরুন প্রাইস যখন উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে এবং হঠাৎ প্রাইস মনে হলো যে প্রাইস নিচে যাবে, বা কোনো অর্ডার হলো, অনেক রকমের অর্ডার হয় যেটা আমরা পরে বুঝতে পারবো। ধরুন একটা কোনো অর্ডার ফিল করতে গিয়ে প্রাইসের মনে হলো যে না আমি নিচে যাবো, তখন কি করবে, তখন প্রাইস লাস্ট যে হায়ার লোটা ছিল এই হায়ার লোটাকে ব্রেক করে দেবে। এবং এই যে পয়েন্টটা আমার ব্রেক করে দিল হায়ার লোটা, এই পয়েন্টটাকেই আমরা বলবো হচ্ছে কি চক। আমি আবার বলছি, আমরা জানি যে প্রাইস হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে উপরে যায়, ঠিক আছে। এবার ধরুন প্রাইসের মনে হলো যে নিচে আমার কোনো অর্ডার ফিল করতে হবে, অর্ডার পেন্ডিং আছে। এবার সেই অর্ডারটাকে ফিল করতে যখন প্রাইস নিচে যাবে তখন এই প্রাইস, এই যে আমার লাস্ট যে আমার লোয়ার লোটা আছে, এটা আমার লাস্ট আমার হায়ার লো, এই হায়ার লোটা যে আমার লাস্ট আছে এইটাকে ব্রেক করে দেবে। এবং যখন এটাকে ব্রেক করে দেবে তখন আমি কি বলবো, তখন বলবো যে এটা বিয়ারিশ স্টক হয়ে গেল, মানে মার্কেট স্ট্রাকচার বুলিশ থেকে বিয়ারিশে শিফট হয়ে গেল। বুলিশ স্ট্রাকচার মানে কি, যখন মার্কেট উপরে যায় তখন আমরা বুলিশ স্ট্রাকচার বলি, আর যখন মার্কেট নিচে যায় তখন আমরা বিয়ারিশ স্ট্রাকচার বলি। তো ঠিক সেম, যখন মার্কেট এখানে বুলিশ যাচ্ছিল ঠিক তখনই প্রাইস এই হায়ার লোটাকে আমার ব্রেক করে গেল। ব্রেক করে কি হয়ে গেল, তখন আমার মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গিয়ে বিয়ারিশ হয়ে গেল। ঠিক সেম আমি যদি ভাবি বিয়ারিশের ক্ষেত্রে, ধরুন আমি কি বললাম, যখন মার্কেট নিচে যায় তখন লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো তৈরি করতে করতে নিচে যায়। এবার যখন আমার প্রাইস ভাবলো যে না আমার উপরে অর্ডার পেন্ডিং আছে, ঠিক আছে, তখন কি করবে, তখন প্রাইস এই এই যে লোয়ার হাইটা আছে, লাস্ট লোয়ার হাইটা যে আমার আছে সেই হাইটাকে ব্রেক করে দেবে এবং দিস উড বিকাম মাই পয়েন্ট অফ চক, ঠিক আছে। মানে কি হলো, মানে প্রাইসের মনে হলো যে না আমার উপরে অনেক অর্ডার পেন্ডিং আছে, সেগুলোকে ফিল করতে আমি উপরে যাব, আমাকে এখন মার্কেট স্ট্রাকচার শিফট করতে হবে। সো আমি কি করব, আমি প্রাইসকে যখনই লোয়ার হাইটা যখন আমি ব্রেক করে দেবো তখন হয়ে যাবে আমার একটা পয়েন্ট অফ চক। এইবারে আমরা বুঝবো যে এই চেঞ্জ অফ ক্যারেক্টারের ইউজ কি, বা এই কনসেপ্টের মাধ্যমে আমরা কি বুঝতে পারি। দেখুন যখন আপ ট্রেন্ডে যাচ্ছে মার্কেট, তারপর যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয় তখন আমরা বুঝতে পারি যে আস্তে আস্তে সেলার্সরা কন্ট্রোলে আসছে। আমরা কি জানি, মার্কেট তখনই উপরে যায় যখন বায়ার্সরা প্রাইসকে উপরে পুশ করে নিয়ে যাচ্ছে। কিন্তু যখনই আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাচ্ছে এই পয়েন্টে, তখনই আমরা বুঝতে পারবো যে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে। মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে মানে কি, এর সাইকোলজি কি, এর সাইকোলজি হচ্ছে কি যে সেলার্সরা আস্তে আস্তে পাওয়ারে আসছে। এতক্ষণ যখন প্রাইস উপরে যাচ্ছিল তখন বায়ার্সরা পাওয়ারে ছিল, যখন প্রাইস নিচে আসছে তখন সেলার্সরা পাওয়ারে আসছে, ঠিক আছে। ঠিক সেম গোজ ফর মাই বিয়ারিশ ট্রেন্ড। মানে বিয়ারিশ ট্রেন্ডে যখন মার্কেট মুভ করে তখন আমরা জানি যে সেলার্সরা কন্ট্রোলে থাকে। কিন্তু যখন আমাদের লাস্ট লোয়ার হাই ব্রেক করে চক হয়ে গেল, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, তখন কি, তখন বায়ার্সরা আস্তে আস্তে পাওয়ারে চলে আসছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে। আমরা এতক্ষণ বুঝে নিলাম যে চেঞ্জ অফ ক্যারেক্টার কি হয়। তো চলুন এবারে যাতে আপনারা আরো ভালো করে বুঝতে পারেন, তো এবার আমরা কিছু লাইভ এক্সাম্পল দেখে নেব।
দেখুন এখানে একটা খুব ভালো একটা এক্সাম্পল দেখা যাচ্ছে আমাদের সামনে। এটা আমি 1 আওয়ার চার্টে এসেছি। দেখুন আমরা জানি যে প্রাইস যখন বুলিশ তখন মার্কেট হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ফর্ম করতে করতে উপরে যায়। তো এখানেও ঠিক সেরকম হচ্ছে। দেখুন এখানে আমাদের হায়ার হাই, এখানে হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। এবারে খুব কেয়ারফুলি দেখবেন। দেখুন এইটা ছিল হচ্ছে কি আমার লাস্ট হায়ার লো, এই লেভেলটা। দেখুন তারপরে কি হয়েছে, তারপরে প্রাইস হঠাৎ করে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে। ঠিক আছে, তো এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের পয়েন্ট অফ চক, মানে পয়েন্ট অফ চেঞ্জ অফ ক্যারেক্টার। এরপরে আপনি দেখেন ভালো করে যে প্রাইস একদম নিচে হয়ে গেল। ঠিক আছে, এটা ছিল আমাদের নাম্বার 1 এক্সাম্পল। এবারে আমরা চলে যাব নাম্বার 2 এক্সাম্পল। দেখুন ঠিক সেম, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করতে করতে প্রাইস উপরে যাচ্ছিল। দেখুন এইটা ছিল হচ্ছে কি আমার লাস্ট হায়ার লো। ঠিক আছে, তারপরে দেখুন মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল, মানে আমাদের যে লাস্ট হায়ার লো ছিল সেই পয়েন্টটাকে মার্কেট ব্রেক করে দিল। এইটা ছিল হচ্ছে কি আমাদের পয়েন্ট অফ চক, পয়েন্ট অফ চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মার্কেট এখান থেকে কিছুটা দূর নিচে গেল, তারপরে আবার আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। এইবার আমরা দেখে নেব কিছু বুলিশ এক্সাম্পল, মানে বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার এক্সাম্পল। দেখুন আমরা শিখলাম যে প্রাইস যখন বেয়ারিশ থাকে তখন লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো ফর্ম করতে করতে নিচে যায়। এখানেও ঠিক সেম হয়েছে, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো। দেখুন আমাদের লাস্ট লোয়ার হাই ছিল কিন্তু এই পয়েন্টটা। ঠিক আছে, তার মানে আমরা জানি যে এই পয়েন্টটাকে ব্রেক করলে মার্কেট স্ট্রাকচার শিফট হবে। দেখুন ঠিক সেম হয়েছে, প্রাইসের মনে হলো যে আমার উপরে কোনো অর্ডার ফিল করতে হবে, ওর জন্য প্রাইস কি করলো, এই যে আমার লাস্ট লোয়ার হাইটা ছিল এটাকে প্রাইস ব্রেক করে দিল। ঠিক আছে, ঠিক যেই মুহূর্তে ব্রেক করলো তখনই আমার মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে বুলিশ হয়ে গেল। এতক্ষণ বিয়ারিশ চলছিল, এখন শিফট হয়ে বুলিশ হয়ে গেল। সো নাও প্রাইস কি করছে, প্রাইস এখন হায়ার হাই হায়ার লো, আবার হায়ার হাই হায়ার লো ফর্ম করতে শুরু করলো। ঠিক আছে, সো এটা একটা বুলিশ এক্সাম্পল হলো। আরেকটা দেখাচ্ছি আমি, খুব ইন্টারেস্টিং এগুলো। দেখুন একদম লাইভ একদম। ঠিক আছে, দেখুন এইখানে লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো। ঠিক আছে, তার মানে আমার লাস্ট লোয়ার হাই কোনটা হলো, এইটা। দিস ওয়াজ মাই লাস্ট লোয়ার হাই। নাও আই নো দ্যাট when this point would be broken the market structure would change। ঠিক সেইটাই হয়েছে, প্রাইস এই পয়েন্টটাকে ব্রেক করে দিল, যার ফলে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গিয়ে বুলিশ হয়ে গেল। এবার এখন দেখুন যে প্রাইস হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ফর্ম করতে করতে আস্তে আস্তে একদম উপরে চলে গেছে, উপরে র্যালি আপ করে গেছে। ঠিক আছে, তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।